নমস্কার জানাই আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমার মেয়ে বলল, মা সরস্বতী পুজোয় আমি একটা ব্লাউজ পরবো তোমার বানানো। তো আমি ভাবলাম আমি নিজের হাতেই ব্লাউজটি ডিজাইন করে নিজের মনের মতো, যেহেতু ও একটা হলুদ শাড়ি চয়েস করেছিল, তো আমি একটা হলুদ লালে মিলিয়ে একটা ব্লাউজ কমপ্লিট করেছি। তো দেখো ব্লাউজটি কতটি সুন্দর লাগছে। তো তোমরাও যদি তোমরা কারোর জন্য বানাতে চাও তো অবশ্যই কিন্তু বানাতে পারো। পুরো ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখে নাও ব্লাউজটি কিভাবে বানালাম। তো প্রথমে আমি একটা কাপড় নিয়েছি যেটা দু ভাঁজের। তো দেখো খোলা দিকটা আমার, যে বন্ধ দিকটা আছে সেটা আমার দিকে, আর খোলা দিকটা আছে সেটা কিন্তু উল্টো দিকে। তো আমি বন্ধ দিকটা থেকে 2 ইঞ্চিতে পুট কাটবো, যেটা আমাদের গলার জন্য, আর 3 ইঞ্চি পুটটা থাকবে। তো তারপরে 3 ইঞ্চি থেকে আমরা এখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ দেব, যেটা ওর আর্মহোলের কাটিংটা এখানে বেরোলো। এবার বডির মাপটা দেব, বডি হচ্ছে 7.5। তো তোমরা বডিকে যা হবে 4 দিয়ে ভাগ করবে, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেবে। তো এইভাবে এবার বগলে, যেহেতু আমি এটা সামনের পার্ট করছি, 1.5 ইঞ্চিতে বগলের রাউন্ড শেপটা দিয়ে দেব। তো তোমাদের কাছে ক্লিয়ার হলো যে বডিকে 4 ভাগে ভাগ করতে হবে। এবার আমাদের যে কোমরের মাপটা রয়েছে সেটা নেব। কোমরের মাপকেও সেম, যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবে। ভাগ করলে এখানে আমাদের 6.5 আসছে। তো তোমরা 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তো এবার ওপরের দাগের সাথে নিচের দাগ এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে 7.5-এ একটা দাগ দিলাম আমি গলা কাটিংয়ের জন্য। 2.5 ইঞ্চিতে আমি গলার রাউন্ড শেপটা এইভাবে দেখো ওপর থেকে দাগ দিয়ে কিন্তু এইভাবে হালকা হাতে মিলিয়ে নেব। এবার আমি কেটে নিচ্ছি, ঠিক যেভাবে দাগগুলো দিয়েছিলাম সেইভাবেই কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এবার যে আমার ফিটিংসের মাপটা, এখানে আমি ছোট ছোট করে কাটিং করে নেব, তাহলে আমার সেলাইয়ের সময় সুবিধা হবে। এবার একটা 2 ভাঁজের কাপড় নিয়ে নিয়েছি, যে জোড়া দিকটা সেটা আমার দিক, আর খোলা দিকটা ঠিক আমার উল্টো দিক। এবার যে আগের পিসটা কেটে নিয়েছিলাম সেই পিসটাকে আমরা এইভাবে এর উপরে দেখো বসিয়ে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। হয়ে গেল কাটা। এবার আমরা যেটা করব, দেখো যেখানে আমাদের পুটটা কেটেছিলাম, যেই জায়গাগুলো ফিটিংসের জন্য দাগ কেটেছিলাম, সেগুলো আমি এইভাবে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। এবার যে গলাটা আমরা কেটেছিলাম সামনের পার্টের জন্য, আমি গলাটাকে অন্য ভি শেপ দেব। তো 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে এইভাবে দেখো কেটে দিলাম ভি শেপ। তো এবার বগলটা, যেহেতু এটা সামনের পার্ট, তো সেখানে আমি আরেকটু ঝুড়ে দেব। তো 1 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে আরেকটু রাউন্ড শেপ দিয়ে শেপটা দিয়ে দেব। গলাটা কেটে নিলাম, বগলের দিকটাও কেটে নিলাম। তো হয়ে গেল আমার সামনের পার্ট। এবার হাতা কাটবো। হাতার জন্য আমি 4 ভাঁজের একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এইভাবে খোলা দিকটা কিন্তু আমার উল্টো দিকে রয়েছে। তো আমি 6 ইঞ্চি লম্বা নিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে 3 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে আমি এইভাবে কিন্তু একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দেব। যেহেতু আমার একটা ঘটি হাতা হবে, আমি পুরো কাপড়টাকে কিন্তু নিয়ে নিয়েছি। তো এইভাবে শুধু রাউন্ডটাকে আমরা কেটে নিলাম, আর মাঝখানে একটা কাট করে নিলাম করার সুবিধার্থে। এবার আমি, যেহেতু হাতের মাপ যা থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে। এখানে একটা কাপড় আমি এক্সট্রা এটা আলাদা কেটে নিয়েছি। এবার আমি সেলাইতে চলে এসেছি। দেখো পেছনের যে পার্টটা নিয়েছিলাম সেটাকে কিন্তু এইভাবে মাঝ বরাবর আমি কেটে দেব। কেটে নেওয়ার পরে যে হুকটা হবে, মানে হুকের যে ঘাটটা হবে, ঠিক তার কাপড়ের উল্টো দিকে রেখে এইভাবে একটা কাপড় বসিয়ে তোমরা সেলাই করবে 1/2 ইঞ্চি ধরে। করার পরে একটা চাপ সেলাই দিয়ে দেবে। দেওয়ার পরে এবার কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ঠিক যেখান থেকে সেলাই শুরু করেছিলে সেই সেলাইয়ের ওপর দিয়ে এইভাবে কাপড়টাকে সেলাই করে দেবে। তাহলে কি হবে, কাপড়টা বাইরের দিকে থাকবে। এটা হচ্ছে ঘাটের জন্য তৈরি করে নিলাম। এবার আমরা হুকের যে পার্টটা করব, দেখো তোমার ডান হাতে যে কাপড়টা ঠিক সোজা দিকে বসিয়ে কাপড়টা কিন্তু উল্টো দিকে যেতে হবে। এরকম 2 ভাঁজ করে নেবে। নেওয়ার পরে কাপড়টাকে এইভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেবে। এটা হচ্ছে হুকের জন্য রেডি করছি। তো একটা চাপ সেলাই দিয়ে দেবে। হয়ে গেল।
এবার আমরা দেখো ভেতরের দিকে কাপড়টাকে কিন্তু এইভাবে সেলাই করে দিচ্ছি ভাঁজ করে। হয়ে গেল আমাদের হুক আর ঘাটের কাপড় সেলাই করা। এবার আমরা সামনের পাটটাকে রেডি করব। তার জন্য সামনে দুটো ট্যাকেন দিয়ে দেব। বাচ্চাদের যেহেতু বাটি হয় না, সেই জন্য আমরা এইভাবে ট্যাকেন দিয়ে সামনের ফিনিশিংটাকে কমপ্লিট করব। তো হয়ে গেল। এবার লেস লাগাবো আমি হচ্ছে গলাতে। তো সেটা উল্টো দিকে কিন্তু আমি লেসটাকে লাগিয়েছি। 1/2 ইঞ্চি ধরে এইভাবে দেখো ঠিক সেলাই করে যাচ্ছি। একদিক থেকে শুরু করার একদিক শেষ করলাম। এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব, সেলাইটা যেন না কাটে। এবার ঠিক সোজা দিকে এইভাবে লেসটাকে চেপে বসিয়ে আমি এইভাবে সেলাই করে নেব। তো দেখো গলাটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা পাইপিং দেওয়া আছে, প্লাস লেসটাকেও সুন্দর সেট করে আমরা বসিয়েছি। তো এবার আমরা পেছনের গলাতেও এইভাবে লেসটাকে বসিয়ে নেব, ঠিক উল্টো দিকে বসিয়ে সোজা দিকে একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বুঝতেই পেরেছো, দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর লাগবে এতে কিন্তু ব্লাউজটি দেখতে। তো দুই দিকেই তোমরা এইভাবে কমপ্লিট করে দেখো নেবে, আমি নিয়েছি। এবার সামনের পার্ট আর পেছনের পার্ট সোজা দিক রেখে এইভাবে পুটগুলোকে সেলাই করে নেবে। দুই দিকের পুটটাকেই আমি ভালো করে সেলাই করে নিলাম। এবার আমি লটকান বানাবো, মানে ব্লাউজের ফিতে। তো তার জন্য আমি এরকম একটা কাপড়ের উপরে লেসটাকে দিচ্ছি, বসিয়ে দিয়ে এরকম করে এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব তোমরা করে পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও তোমাদের সামনে আরও তুলে ধরতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে একটা ফিতে তৈরি করছি। ফিতের ভিডিও আমার আরও দেওয়া আছে, তোমরা যদি চাও ডিটেলসে দেখতে আলাদা ভিডিও তোমরা দেখে শিখে নিতে পারো। তো দেখো ফিতেটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে দুটোই আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার এটা ঘটি হাতা হবে। তো এরকম দেখো আমি ছোট ছোট প্লেট করে আমি কিছুটা বাদ দিয়ে আমি কিন্তু এইভাবে প্লেটগুলোকে করে নিলাম। নেওয়ার পরে আমি মেপে দেখব যে হাতাটা কতটা হলো। তো আমার একটু বেশি কাপড় রয়েছে, আমি আরেকটা কুচি দিয়ে দিলাম। এবার লেসও আমি হাতাতে বসিয়ে দেব, হাতাটাকে ডিজাইন করব একটু। তো যে কাপড়টা আমি কেটেছিলাম, এবার এই কাপড়টা এই লেসের ওপরে এইভাবে 1/2 ইঞ্চি ধরে বসিয়ে সেলাই করে দেব। তো হয়ে গেছে। এবার লেসটাকে আমি এইভাবে চেপে বসিয়ে সেট করে দেব। তো দেখো পুরোটা এইভাবে আস্তে আস্তে সেট করে নিলাম। এবার আমি নিচেও, কাপড়ের নিচেও দেখো এইভাবে সুন্দর করে লেসটাকে বসিয়ে এবার উল্টে চাপ দিয়ে ভেতরে দেখো কি সুন্দর একটা সেলাই দিয়ে দিলাম। এবার আমরা এই যে ঘটি হাতাটা, এটা ওপরেও কিন্তু ঘটি করার জন্য এইভাবে ধরে ধরে ছোট ছোট করে সেলাই করে নিলাম। দেখো আমার হাতা কিন্তু রেডি। এবার বডির সাথে হাতাটা অ্যাটাচ করব। তো তার জন্য ঠিক মিডিলটা যে আমরা করেছিলাম, সেই মিডিলটাকে এইভাবে বসিয়ে ধরে সেলাই করে যাব। তো ঠিক মাঝখান থেকে করলে কি হয়, হাতাটা কিন্তু দুই দিকই খুব সুন্দরভাবে সেট করা যায়, ছোট বড় হওয়ার ভয় থাকে না। তো এইভাবেই কিন্তু দুটো হাতাই কমপ্লিট করে নেব। নেওয়ার পরে দেখো হাতাটাকে কিন্তু এইভাবে জোড়া দিয়ে নেব, ওপর থেকে ধরে নিচ অবধি। তো জোড়া আমার দেওয়া হয়ে গেছে, দুদিকে এইভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে নিচে আমাদের কাপড় লাগাতে হবে কোমরের দিকে। তো কোমরের জন্য আমি আগেই কাপড় সেলাই করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে ভিজিট করে দেখতে পারো আমার আরও ভিডিওগুলি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে দেখো মুড়ে আমি কিন্তু ভেতরের দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা আমি পরে যেহেতু হেম করব সেই জন্য ফলস সেলাই দিলাম। এবার নিচেও আমি লেস লাগাবো। তো তার জন্য দেখো এইভাবে লেসটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো পুরো ব্লাউজ কিন্তু আমার কমপ্লিট। এবার আমি ফিতে দুটোকে এইভাবে 4 আঙ্গুল নিচে ফিতে দুটোকে লাগিয়ে নেব দুদিকেই। তো দেখো ফিতে কিন্তু আমার লাগানো এইভাবে কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরে।